আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ব্যবসায়িক দেশগুলো, আমি বলি চীনের এহকাল পরকাল সবকাল যাবে, চীন ভারতের সাথে যুদ্ধে জড়াবে না। আমার কথা, ছোটো মানুষ তো পাত্তা দিতে চায় না, বা লোকের মতো মুখ খারাপ করে বলতে পারে না, লোকের মতো সাফাবাজি করে বলতে পারে না, এই জন্য পাত্তা দিতে চায় না। চীন ভারতের সাথে ব্যবসা করে এবং ডে বাই ডে তারা ব্যবসা বাণিজ্য বাড়িয়ে দিচ্ছে। তারই একটা স্যাম্পল নমুনা আপনাদের সামনে উপস্থাপন করছে। 6 বছর পর ফের চালু ভারত চীন সীমান্ত বাণিজ্য। কোভিড-19 মহামারী এবং সীমান্ত উত্তেজনার কারণে দীর্ঘ 6 বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর আবারও চালু হলো ভারত চীন সরাসরি সীমান্ত বাণিজ্য। শনিবার থেকে পূর্ব সিকিমের নাথুলা পাস ও উত্তরাখণ্ডের লিপুলেখ পাস হয়ে ঐতিহাসিক এই দুই সিল্ক রুট পুনরায় খুলে দেওয়া হয়েছে। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের একাংশের মতে এই পদক্ষেপ দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত ইতিবাচক। দুই দেশের সম্মতি অনুযায়ী মে থেকে নভেম্বর মাস পর্যন্ত মোট 6 মাস এই বাণিজ্য চালু থাকবে এবং সপ্তাহে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কেনাবেচা করা যাবে। আগে নির্দিষ্ট করে রাখা 36টি পণ্যের উপর ভিত্তি করেই এই বাণিজ্য চলবে, যা আগে থেকে নির্দিষ্ট করা আছে। দুই দেশের এই বাণিজ্য চলতে থাকবে। পাশাপাশি সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, চুক্তি অনুযায়ী ভারত থেকে হস্তশিল্প, তাঁতের জিনিস, কম্বল, কৃষিকাজের সরঞ্জাম, প্রক্রিয়াজাত খাবার, শুকনো সবজি, মশলা, রেডিমেড পোশাক ও বাসনপত্র রপ্তানি করা হবে। অন্যদিকে তিব্বত অঞ্চল থেকে রেডিমেড পোশাক, জুতো, ইয়াকের চামড়ার তৈরি জিনিস, মাখন, ছাগল ও লেপ আমদানি করা হবে। আগে 400 বছর ব্যবসায়ীকে পারমিট দেওয়া হলেও বর্তমানে যাচাই বাছাই করে আপাতত 58টি পাস দেওয়া হয়েছে। জেলা প্রশাসন ও স্টেট ইন্টেলিজেন্স ব্রাঞ্চের ছাড়পত্র মিললে এই সংখ্যা আরও বাড়বে। এছাড়া দুই দেশের যৌথ বৈঠকের পর দীর্ঘদিন অব্যবহৃত থাকায় ক্ষতিগ্রস্ত চেকপোস্টগুলো মেরামত করে বাণিজ্য সহায়ক পরিকাঠামো নতুন করে তৈরি করা হয়েছে। ভারতের তরফে নিরাপত্তা সুনিশ্চিত করতে সীমান্তে অতিরিক্ত ইন্দো টিবেটান বর্ডার পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া বাণিজ্য পরিচালনায় সাহায্যের জন্য এই প্রথমবার সীমান্ত এলাকায় নারী জওয়ানদের একটি দলও মোতায়েন করা হয়েছে। 1962 সালে ভারত চীন যুদ্ধের পর এই সীমান্ত পথ দীর্ঘ 44 বছর ধরে বন্ধ ছিল। 2006 সালে নাথুলা পাস খুলে দেওয়া হলেও 2020 সালে কোভিড মহামারী উত্তেজনার কারণে তা আবারও স্থগিত হয়ে যায়। এটাই বাস্তবতা, এটাই চীন আর ভারত সম্পর্ক বর্তমান চলছে। যারা না জানে না বোঝে তারা শুধু লাফালাফি করে, চীন এ করবে ও করবে। আরে ভাই, চীন কিছুই করবে না। ভারতের সাথে তো চীন ভুলেও লাগবে না, কারণ ভারত এখন আর সেই জায়গায় নেই, ওই চীনের মতো পরাশক্তির জায়গায় চলে গিয়েছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।